হচ্ছে মেহরুন্নেসা কেয়া। আমি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল মনোনীত কেন্দ্রীয় সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার ব্যালট নম্বর হচ্ছে 80। তো সারা ভালো হচ্ছে ক্যাম্পাসে, বিশেষ করে ভোটারদের মধ্যে এখন উৎসাহটা দেখছি বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে অনেকে এসে এসে লিফলেট নিচ থেকেই নিয়ে যাচ্ছে, তো সেটা দেখে খুব ভালো লাগছে। আর সবাইকেই বলছি যে যেন অ্যাটলিস্ট ভোটের জন্য থাকে ক্যাম্পাসে, ভোটটা দেয়। আর আশা করছি যে একটা সুষ্ঠু পরিবেশ পাবো আমরা নির্বাচনের দিন। এখন পর্যন্ত যদি আমি বলি আপনি একজন নারী সদস্য হিসেবে নারীদের জন্য কি কি করবেন, এমন বা নারীরা আপনাদের কাছে কি কি আবদার করছে, এবং আপনি নির্বাচিত হলে ঠিক নারী শিক্ষার্থীদের জন্য আপনার ভূমিকা কেমন থাকবে? জি, নারী শিক্ষার্থীদের জন্যই আমার কাজটা, বিশেষ করে ফার্স্ট প্রায়োরিটিতে যেই কাজটা, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভবনগুলোর ওয়াশরুমগুলো নিয়ে। আমাদের দেখা যায় যে ক্যাম্পাসে মেয়েদের ওয়াশরুম খুবই কম, আর যেগুলো আছে সেগুলো খুবই নোংরা পরিবেশে। আমাদের স্যানিটারি প্যাডসের ভেন্ডিং মেশিনসও তেমন নেই। তো এটা নিয়ে আমি কথা বলেছি, অনেক শিক্ষার্থী আমাকে বলেছে যে আপু এটা নিয়ে কাজ করেন। তো আমি ডিসাইড করেছি এটা নিয়ে আমার সর্বপ্রথম কাজ থাকবে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাদের কমন রুমের অবস্থা কিন্তু খুবই বাজে, বিশেষ করে কলা ভবনে আমাদের যে কমন রুমটা আছে নিচতলায়, সেটা খুবই বাজে অবস্থা। সেটাকেও একটু রেনোভেট করার চিন্তায় আছি। আর একটা হেল্পলাইন খোলার চিন্তায় আছি, যেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এরিয়াতে বহিরাগত হোক কিংবা অন্য কোনো শিক্ষার্থী দ্বারা যদি সে হেনস্থার শিকার হয়, সে সেই হেল্পলাইনে ফোন দিলে এটা 24/7 খোলা থাকবে, সে তাৎক্ষণিকভাবে সহযোগিতা পাবে। আপনাদের একটু আগে এখানে শপথ পাঠ অনুষ্ঠান হলো, সেখানে দেখলাম সাইবার বুলিং নিয়ে একটা কথা হয়েছে যে নারীরা এখানে সাইবার বুলিংয়ের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা সাইবার বুলিংয়ের শিকার। কিছুদিন আগে গণধর্ষণের একটা পদযাত্রার মতো একটা পোস্টও দেওয়া হলো। সেক্ষেত্রে আপনি একজন নারী, আপনি নির্বাচন করছেন, হ্যাঁ, তো এবারে ডাকসু নির্বাচনে আপনি নারী প্রার্থী হয়ে কী ধরনের বা হ্যারাসমেন্টের শিকার যদি বলি, কিংবা বুলি বলেন, কিংবা সাইবার বুলিং বলেন, সব মিলিয়ে আপনি কোনোরকম যেটাকে বলে আপনি কোনোরকম দ্বিধায় পড়েছেন কিনা, বা এরকম শিকার আপনি হয়েছেন কিনা, বা আপনি আশঙ্কা প্রকাশ করছেন কিনা, এবার আপনি কতটুকু, আপনি এবার নির্বাচন করতে গিয়ে আপনার কাছে কেমন মনে হয় যে এই ক্যাম্পাস নারীদের জন্য কতটুকু নিরাপদ? যে আমি বলবো যে আমার মধ্যে অনেকটা স্ট্রেংথ থাকার পরেই আমি আজ এখানে এত স্ট্রংলি দাঁড়িয়ে আছি। কারণ আমি পূর্বে কখনো সাইবার বুলিংয়ের শিকার হইনি, কিন্তু যখন থেকে আমার প্রার্থিতা প্রকাশ পেয়েছে তখন থেকে আমাকে একটা বিশেষ মহল থেকে খুবই বাজেভাবে সাইবার বুলিং করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে, আমাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তো সেদিক থেকে খুবই খুবই দুঃখজনক এই জিনিসটা। আর আমি বলবো যে এই জিনিসটা তো আমাদের নারী শিক্ষার্থীদের ডিসকারেজ করছে, যে তারা পরবর্তীতে আর সামনে এগিয়ে আসবে না এই প্রার্থী হিসেবে নির্বাচনে। কিন্তু আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে যে স্ট্রেংথটা আছে সেটাকে কাজে লাগান। এই জিনিসগুলোকে আমাদের আসলে ইগনোর করতে হবে, না হলে আমরা কখনোই নারী হিসেবে এগিয়ে যেতে পারবো না। আর সেই বিশেষ মহলের প্রতি আমার আহ্বান থাকবে যে এখন একটু সময় এসেছে, আপনারাও একসেপ্ট করে নিন যে নারীরাও এখন পার্টিসিপেট করতে আসছে, তাই আমাদেরকে এই বুলিং থেকে একটু বিরত থাকুন। সাইবার বুলিং, তারপরে 9 তারিখে নির্বাচন, সব মিলিয়ে এক ধরনের প্রত্যেকটা প্যানেল থেকে বলা হচ্ছে এক ধরনের শঙ্কা রয়েছে। তো এবারের ডাকসু নির্বাচন কেন্দ্রিক প্রশাসনের কাছে আপনার আবদার কী থাকবে? আপনি যে প্রার্থী, যে প্রশাসনের কাছে আপনাদের পুরো নির্বাচন কেন্দ্রিক কি আবদার থাকবে? পাশাপাশি যে নারীরা যে বুলিংয়ের শিকার হচ্ছে, এটা নিয়ে প্রশাসনের কাছে আপনার কিছু বলার আছে কিনা, বা বলার থাকলে সেই বলা কথাগুলো কি? জি, প্রশাসনের কাছে আমার আবদার যেটা প্রথমত থাকবে সেটা হচ্ছে যে সেই দিন আমাদের পরিবহন ব্যবস্থাটা যেন খুবই ভালো থাকে। কারণ অনাবাসিকদের আমরা খুবই বলা যাচ্ছে যে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা আসবেন ভোটটা কাস্ট করতে। তো সেই অনুযায়ী সেদিন যদি তারা কোনো ধরনের হ্যাসেলের শিকার হয়, তো দেখা যাবে যে জিনিসটা আমাদের উপরই চলে আসবে, যে আপনারা বলেছিলেন যে সুষ্ঠু পরিবেশ পাবো নির্বাচনের, কিন্তু আমাদের একটা হ্যাসেল দিয়ে যেতে হয়েছে। তো সেই জন্য পরিবহন ব্যবস্থাটা যেন ভালো থাকে। আর সেকেন্ডলি বলবো যে সবাই যেন ভোট দিতে পারে, টাইম 4টা পর্যন্ত, কিন্তু দেখা যাবে কি যে অনেক শিক্ষার্থী যদি তখনের মধ্যেও দিতে না পারে, সেটার যেন একটা এক্সট্রা তাদের সুযোগ দেওয়া হয়। কারণ এত বছর পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আশা করছি, তো সেই জায়গা থেকে কোনো শিক্ষার্থী তার অধিকার থেকে বিতাড়িত হবে এটা আর কি চাচ্ছি না। সবাই যেন তার অধিকারটাকে প্রয়োগ করতে পারে, সবাই যেন ভোট দিতে পারে, সেটা আশা করছি। তো প্রশাসনের থেকে এই দুটো আবদার আমার থাকবে। জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? যে আমি বলবো যে জেতার ব্যাপারে আশাবাদী, তবে এখনও কাজ করে যাচ্ছি। আশা করছি শিক্ষার্থীরা আমার প্রচেষ্টাটাকে দেখবে, তারা বুঝবে যে আমি আসলে শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করতে চাচ্ছি। আর কি এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে, যারা ভোটার তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? ফার্স্টলি যেটা বলার আছে সেটা সবাইকেই বলছি যে প্লিজ আসুন ভোট দিতে। এটা আমাদের ক্যাম্পাসের ফিউচার ডিসাইড করে।
আমাদের ক্যাম্পাসটা সামনে আমরা কিভাবে গড়বো, এটা কিন্তু আমাদের এই মোমেন্টটা কিন্তু খুবই ক্রুশাল। তো সেই অনুযায়ী এখন আমাদের সময় এসেছে চুজ করার আমাদের রিপ্রেজেন্টেটিভস। তো তাদেরকে আমি বলছি আপনারা আসুন, চুজ করুন, ভোট দিন। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনারা ভয় পাবেন না, আমরা নিজেদের থেকে আমাদের প্যানেলের সবাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সেদিন একটা সুষ্ঠু পরিবেশ আমরা বজায় রাখতে পারি ভোট কেন্দ্রগুলোতে। তো সেখান থেকে বলবো যে আপনারা ভয় পাবেন না, আমাদের কাছে আমাদের উপর আস্থা রাখুন আর ভোটটা দিতে আসুন।